ধন্যবাদ। বন্ধুগণ, আমাদের জীবন সম্পর্কে আমি অল্প কিছু সময় নিতে চাই আপনাদের কাছে। কারণ এই রোদের মধ্যে, এত প্রচন্ড গরমের মধ্যে আপনারা যেভাবে কষ্ট সহ্য করে ধৈর্য ধরে আপনারা অপেক্ষা করছেন, যার জন্য অল্প কিছু আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। আমাদের যে জীবন পরিবর্তনশীল, এই পৃথিবী পরিবর্তনশীল, কাজে ওই যে পরিবর্তনটাকে যারা ভয় পায় তারা পিছিয়ে যায় এবং হারিয়ে যায় এই পৃথিবীতে। যার কারণে আমি বলছি, এই পরিবর্তনটাকে আমরা সবাই সাদরে গ্রহণ করা এটা অত্যন্ত প্রয়োজন বলে আমি মনে করি। যার কারণে আমি বলছি যে এই বর্তমানে ত্রিপুরা রাজ্যের রাজনৈতিক যে পরিস্থিতি, যে প্রেক্ষাপটে ত্রিপুরা রাজ্যে যে ত্রিপুরা মোটা পার্টি, এই পার্টি এই বর্তমান সময়ের বিরাট এক শক্তিশালী পার্টি। হয়তোবা আমরা সেটা অনেকে ভুল দৃষ্টিতে বিচার করি, অর্থাৎ এই পার্টিকে আমরা শুদ্ধ মনে করি, শক্তিহীন মনে করি, বা কোন লক্ষ্য উদ্দেশ্যহীন এমন এক দল বা পার্টি হিসাবে আমরা এটা চিন্তা করে থাকি বা ভেবে থাকি। এটা কিন্তু ভুল। আমরা যারা মানুষ সবাই মিলে যদি আজকে স্বর্ণ, যে মূল্যবান জিনিস, যে স্বর্ণ আমাদের মানব জীবনের যেটা মূল্যবান জিনিস, সেই স্বর্ণটাকেও যদি আমরা সবাই মূল্যহীন যদি বলে, সেই স্বর্ণ মূল্যহীন হয়ে যাবে। যার জন্য আমরা সবাই মিলে আগামী যে 12 তারিখের যে নির্বাচন, অর্থাৎ ত্রিপুরা ট্রাইবেল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, এই নির্বাচনে সারা ত্রিপুরা রাজ্যের যে এডিসি এলাকায় টোটাল অর্থাৎ সর্বমোট 28টি আসন আছে, 2টি মনোনীত, টোটাল হয় 30। তো এই 28টা সরাসরি কন্টেস্টের মাধ্যমে নির্বাচিত হয়ে থাকে আমাদের যে সাংবিধানিক অনুসারে। তাই ওই 28টি যে সিটের মধ্যে অনেকে বলছে বিজেপি ক্ষমতায় আসবে, আরো কেউ কেউ বলছে সিপিএম ক্ষমতায় আসবে, কিন্তু না, কখনো না বন্ধুগণ, এটা কোনোদিনও সত্য হতে পারে নাই। কারণ আমাদের যে চোখে আজকে দেখা যায়, বর্তমানে যে দেখা যাবে, বর্তমান যে পরিস্থিতি, 28টি আসনের মধ্যে যে আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মহোদয় বারবার বলার জন্য চেষ্টা করেছিলেন, ত্রিপুরা রাজ্যের 28টি আসনের মধ্যে 28টি বিজেপি দখল করবে বলে বারবার হুঙ্কার দিয়েছিলেন। আমরা সবাই দেখেছি, আমরা সবাই শুনেছি। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, আপনি যা ত্রিপুরা রাজ্যের মানুষের কাছে যা আপনি কথা দিয়েছিলেন, কথা রেখেছিলেন, তার বিপরীত হবে। তার বিপরীত করার জন্য, তাকে বিপরীত অর্থাৎ মিথ্যা প্রমাণিত করার জন্য আমরা প্রস্তুত। এই সামনে কনস্টিটিউয়েন্সি 5 নম্বর যে সিটের মধ্যে আপনারা নিশ্চিন্তে থাকুন, আমি আর বেশি কিছু করতে চাই না। কারণ ভারতীয় জনতা পার্টি যথেষ্ট আমাকে সম্মান দিয়েছে, ভারতীয় জনতা পার্টি। আমি একজন দলাই জেলা কমিটির সেক্রেটারি বিজেপির, জনরাম রিয়াং। আপনাদের কাছে আমি বেশ কিছু বলবো না, মাইকে দাঁড়িয়ে আমি বেশ কিছু বলবো না, আপনারা বুঝুন। আপনাদের কাছে একটাই কথা আমি বলবো, আপনারা নিশ্চিন্তে উৎসাহে সবাই মিলে আপনারা আনারস চিহ্নে ভোট দিয়ে আমাদের প্রার্থী হংস কুমার ত্রিপুরাকে জয়যুক্ত করুন। আমি এটা ধরাবো,
পার্টির এত বড় পদ ত্যাগ করে আজকে তীব্রামথাতে কেন সামিল হয়েছে? কেন? আমার উদ্দেশ্য একটাই, আমার শত্রু বিজেপি না, আমার শত্রু কংগ্রেস না, আমার শত্রু সিপিএম না। আমার একটাই উদ্দেশ্য, মহারাজকে সাথ দেওয়া, মহারাজকে সাহায্য করা। আমাদের মহারাজ এই ত্রিপুরা রাজ্যের জন্য, ত্রিপুরা রাজ্যের মানুষের জন্য আগামী ভবিষ্যতে কি করতে চায় তার সম্পর্কে জানার জন্য আমি ত্রিপুরা মোর্চা পার্টিতে আজকে যোগদান করেছি। এখানে পরিষ্কার করে বলতে বন্ধুরা, যার জন্য বলছি, বিজেপির অবস্থা এই এডিসি এলাকাতে খারাপ, এডিসি এলাকাতে খারাপ। বিজেপি আর রাজ্যে জিরো হবে, জিরো 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 সেই অবস্থা। যার জন্য আরেকটা আমি বলতে চাই, এখানে আমাদের মঞ্চে আমাদের অতিথি বৃন্দ এসে পৌঁছে গেছেন, যার কারণে আমি বেশি কথা বলবো না। আরেকটা কথা আমি অর্থাৎ আহ্বান রাখতে চাই, যারা এই আমার শব্দ, আমার আওয়াজ যতটুকু যায় যারা শুনছেন বা নেটের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে যারা শুনতেছেন, শুনে শুনবেন, আপনাদের কাছে আমার অনুরোধ, যারা যারা দীর্ঘদিন যাবৎ যে কোনো একটা রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়ে আপনারা অনেক কষ্ট করেছেন, কিন্তু বর্তমানে বাড়িতে বসে আছে, না বিজেপি, না তীব্রামতা, না সিপিএম, না কংগ্রেস। এরকম লোক আমি জানি, চোরাইবাড়ি থেকে শুরু করে আমি সব জানি, জামছড়া, খেদাছড়া, কাঞ্চনপুর, পানি সাগর, তারপরে ভাগবাসা, পেঁচাফল, এটা সব এই এলাকায় আমি কাজ করছি, আমার অভিজ্ঞতা আছে। এই বন্ধুদের কাছে আমি বার্তা পৌঁছে দিতে চাই, আপনারা বাড়িতে বসে থাকবেন না, বাড়িতে বসে আপনার জীবনের মূল্যবান সময় নষ্ট করবেন না। আপনারা মাথায় নেমে পড়েন, আপনারা মাথায় নেমে পড়েন, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। বিশ্বাস রাখুন, আমি যেমন বলেছিলাম একটু আগে, মহারাজের সাথে কাজ করার উদ্দেশ্যে আমার কোনো উদ্দেশ্য নাই এখানে, যার কারণে আমার বিশ্বাস, আমি এখানে এসেছি, মহারাজ কি করবে কি না করবে এটা চিন্তা করার কোনো এখানে কারণ না। আপনি কাজ করেন। এখন আমাদের যে মহারাজের যে আহ্বান, সেই আহ্বানকে আপনারা সবাই সাড়া দিয়ে আনারস চিহ্নে ভোট দিয়ে আমাদের হংসবাবুকে জয়যুক্ত করেন। এইটুকু বলে সবাই কাছে আবারও নমস্কার জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। নমস্কার। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার দাদা জনরাম রিয়াংকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এখন আমাদের এই যোগদান সভার প্রধান অতিথি তথা ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী স্যার বিশ্বজিৎ দেববর্মাকে ওনার পরিচয় দিয়ে মঞ্চে বসার জন্য আমি অনুরোধ করছি। সবাইকে হাততালি দেওয়ার জন্য আমি অনুরোধ করব। এখন আমি অনুরোধ করব আমাদের সামনে এলাকার টিএমপি লিডার তথা বল্লাল চাকমাকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি। চাকমা কইতাম, আমাদের মন্ত্রী আইসেন, কিন্তু কেউ যাবেন না, বুঝছেন? তো যাই হোক, উপস্থিত আজকে সভা বাজাসভার মাননীয় সভাপতি মহোদয় এবং উপস্থিত আছেন আমাদের ৫ নং কেন্দ্রের মাননীয় ত্রিপুরা মোর্চার ক্যান্ডিডেট হংসা কুমার ত্রিপুরা মহোদয় থেকে শুরু করে এবং আমাদের রাজ্যের মন্ত্রী, আপনারা সবাই জানেন, নাম আমি কইতাম না, আরো উপস্থিত আছেন সবার নাম আমি না কইয়া আমি সংক্ষিপ্ত ভাবে আলোচনা রাখবো। এবার ত্রিপুরা মোর্চা জিত হবে, সামনে হবে তো অহংকারকে পতন করতে হলে এইবার সামনে এডিসিতে জিততে হবে।
খেলার ময়দান শুরু হয়ে গেছে। মহলল চাকমাত বেগিয়ে আছে, আপনারা চিন্তা করবেন না, আমি বেগিয়ে আছি। যত পরত এমএলএ যত ষড়যন্ত্র করুক, এইবার মাপ ছাড়বেন না কেউ। টাকার অহংকার বাড়ছে। মহল্লার চাকমা যেখানে যায় ওইখানে পিছে পিছে যায়। তার জন্য এই লড়াইটা আপনারা ত্রিপুরা মতার এক একজন কর্মী এবং সামানুর এমএলএ লড়াই হবে, বুঝছেন? বুঝছেন তো? বুঝছেন ভাবলে না? এই লড়াইয়ান সংসদ ত্রিপুরার লড়াই নয়, এই লড়াইয়ান সামানুর যত মানুষ আছে তাদের লড়াই। আজকে 17 মাসের দিন রেগা করুন, দিছেন রেগা? আগামী 13 তারিখে বলছে বিশু মেলা, কোন 1 মিনিট টাকা দিছেনি? দিছে না। বুড়া বাতা কি কইছে? সমস্ত বাতা 4000 করবো, পাইছেনি? 4000 টাকা কোন মানুষ পাইছেনি? লাগবে না নব। একমাত্র ওদিন বিধানসভাতে একটা ঘোষণা দিছে 60% উপরে বলে বিকলাঙ্গ বলে, তার জন্য তো আগে তো কইছে না ইস্তাহারে যে আমরা শুধু যারা একদম অসল তারে দিব, আমরা বাকিটা দিতাম না। এই হয়েছে বিজেপির মতন বাপ্পার বাতি নাই। এই বাপ্পার বাতি থেকে বেরালেন আমাদের জনরাম রিয়াং। আমরা দীর্ঘদিন কাজ করছি বিজেপির কাজ। উনি এখনো পর্যন্ত দোলা জেলার বিজেপি মাদার সংগঠনের সেক্রেটারি জনরাম রিয়াং, উনিও ভুল বুঝতে পেরে আজকে এই ত্রিপুরা মোতাতে সামিল হয়েছেন। এবং আমাদের দীর্ঘদিনের এখানে যে সিপিএম পার্টির সবাই ছিল, হোক আরে দে সবাই ছিল, এই যে আনন্দ রোজা মামা হচ্ছে এই ত্রিপুরা মোতা সামিল হয়ে গি, তাহলে সমস্ত যত রোজা যত খারবার এই সমস্ত কিন্তু নেতাগুলো ত্রিপুরা মোতাতে সামিল হতননি। বিজেপির অন্য আগে তার জন্য এই লড়াই আমাদের উজ্জ্বল। এই লড়াই রেগার বিরুদ্ধে লড়াই, এই লড়াই বেকার যুবকদের লড়াই, এই লড়াই কর্মচারীদের 7ম বেতন কমিশন না দেওয়ার লড়াই, এই লড়াই সমস্ত কেরোসিন থেকে শুরু করে ডিজেল পেট্রোল দাম বাড়ার লড়াই। এই লড়াই জিততে হইব, জিতবনি। আমাদের মন্ত্রী মহোদয়ের সামনে আসার কিন্তু কথা দিতেছেন, জিতবো তো। তার জন্য সাপ হইব কোনটা না, আনারসের সাপ, এদিকে কয় না বিজেপির দড়াই মনে হয়। যতই টাকা পালো বিজেপিরা মানুষের মন জয় করতে পারবে না, আমার বিশ্বাস হইয়া গেছে। আজকে থেকে ডিগলার হয়ে গেছে, আমাদের এমডিসি মোটর জিততে গেছে। শুধু সময়ের অপেক্ষা, শুধু সময়ের অপেক্ষা। আজকে দেখিয়ে দিচ্ছেন আপনারা, আমরা টাকা নাই, আমরা গাড়ি দিতে পারছি না। যার ব্যক্তিগত এসেছেন বিভিন্ন জায়গা থেকে, আজকে দেখিয়ে দিচ্ছেন যে সামনের ত্রিপুরা মোতা কর্মীরা শক্তশালী হইয়া গেছে। এখানে আর পদ্ম ফুলের বাগান চলবে না। পদ্ম ফুলে উনি ধরে গেছে না, এখন আনারস বাগান করতে চায় সবাই। এই পদ্ম ফুল দিয়া হইতো না, এটা হচ্ছে শুধু প্রেম প্রীতি করতে পারে। এই পদ্ম ফুল দিয়া আনারস খাইলে কিন্তু ফ্যাট পড়ে, বুঝছেন? এই পদ্ম ফুল দিয়া শুধু প্রেম প্রীতি করতে জানে, কিন্তু ফ্যাট পড়ে না। তার জন্য যারা যারা পুরান কর্মী আছেন, জীবন পুরান কর্মী আগা পাবলা বেলা এই বিজেপি তুন সরিয়েছ। আজকে দেখেন, কালকে এখানে পরশুদিন বাইক উনি বাড়াতে কয় সংসদ ত্রিপুরা মহলার চাকমারা লইয়া গেছে ক্যান্ডিডেট দেওয়ার জন্য। আমি কোন ক্যান্ডিডেটের আশায় আমি ত্রিপুরা মোতাতে সামিল হয়েছি না। আমি দেখি এখানে অহংকার এমএলএ সম্মেলন চাকমাকে খতম করার জন্য আমি ত্রিপুরা মোতাতে সামিল হয়েছি। আমার এই এমএলসি এমএলএ কোনো আমার লোক নাই। এত বছর আমি বিজেপি ছিলাম, 28 বছর। আমি 10 বছর মন্ডল সভাপতি। কোনদিন আপনারা শুনছেন মহলার চাকমা এমডিসি টিকিট চাই, মহলার চাকমা এমএলএ টিকিট চাই? চাইছি কোনদিন? আমি এমএলএ বানানোর এমডিসি বানার দায়িত্ব আমার। কিভাবে বানাতে হয় আপনারা রেডি থাকুন, আপনারা। তার জন্য এখানে বাসনে হয়
আমারে বলে সংসদরা লইয়া গেছে টিকিট দেওয়ার জন্য, এখন বলে দিছে না, সব বলে লাগে সংসদ ত্রিপুরার। আমি তারে কই এক ব্যক্তি কইব, একটা এমএলএ, একটা ব্লক চেয়ারম্যান, এগ্রিকালচার কমিটির চেয়ারম্যান, ফুড কমিটির চেয়ারম্যান, অ্যালটমেন্টের চেয়ারম্যান, এয়ারদিদের চেয়ারম্যান, সারা ত্রিপুরা রাজ্যের ইন্ডাস্ট্রির চেয়ারম্যান, সব চেয়ারম্যান একজন বস্তার ভিতরে ঢুকাইলেও চিন্তা না হতো দায়িত্ব। এর থেকে বাঁচতে হবে। কোন একজন ত্রিপুরা কমিউনিটির লোক দেখছে যে এই ব্যক্তি বিজেপির জন্য অনেক কষ্ট করছে, তারে একটা দপ্তরের দায়িত্ব দেই, দিছে না। কোন একজন সাকমারা দিছে না। কোন একজন রিয়াংরা দিছে না। তার জন্য এই লড়াই করতে হবে। আপনারা এই তারে ফেল করতে হইব, বুঝছেন? ফেল করতে হইব। সবাই প্রস্তুত থাকুন, বাবলা পেলা ব্যাকুন প্রস্তুত থাকো। এই পার্টিপথ চাকমা আগন, ত্রিপুরা আগন, রিয়ান আগন, মুসলিম আগন, হিন্দু বাঙালি আগন, ব্যাকুনে ফাটিবত আগন, ব্যাকুনে মিলিনে এই অহংকারের পতন কথা করিব। তলা তলা চাকরি দেয়। আমি অবাক হয়েছি। আমি মনে করি দীর্ঘদিনে যারা বিজেপি লাইনে ঘুরতে ঘুরতে জোতা ক্ষয় হয়েছে, তাদের ঘরে মনে হয় একটা চাকরি যাইব, কিন্তু যায় না। শুধুমাত্র তলে তলে আত্মীয় স্বজনের ঘরে চাকরি গুলা যায়। যায়নি, গেছে না? গেছে না? চাকরি শুধু তলে তলে গেছে না? তাহলে একজন বিজেপি কর্মীরা কেন দিল না? এই জন্য লড়াই করতে হবে। এর বিরুদ্ধে বুদ্ধ আনারসা দিতে হইব। ঠিক আছে, দিবেন তো? দিবেন। এখানে এমডিসি আছেন, আমাদের মন্ত্রী মহোদয় আছেন, ফাইলের সামনে আপনারা কইতেছেন খেলার মাঠ শুরু মাঠে লাইন গেছেন, আগামী 12 তারিখ যোগ্য জবাব দিতে হইব। এই যোগ্য জবাবে ত্রিপুরা নেতা জয় হইতে হইব। যত করে আমি আপনাদের বলি, করমচোরা ত্রিপুরা মোতা জিতব, মনোসলেন্টাও জিতব, ড্যামচোরা কুচুচুরা জিতব। বিপিন দেববর্মা ফেল হয়ে গেছে গা, বিপিন দেববর্মা ফেল হয়ে গেছে, কুচুচুরা ড্যামচোরা আমরা জানি সামান্য ফেল হয়ে গেছে গা। এক লাগাতার 60টা সিট এটা মুবাকরারে আমরা উপহার দেওয়ার জন্য আপনারা প্রস্তুত। ঠিক আছে, আগামী 12 তারিখ আগে বুথ, পরে জলপান, পহেলে বুথ उसका बाद জলপান। মনে থাকবে? আগে বুথটা দিবেন, তারপরে জলপান। যোগ্য জবাব দিতে হইব। এই অহংকারকে পতন করতে হইব। এইরকম এমএলএ আমার জীবনে আমি দেখছি না, এত লোভীবাদী এমএলএ। কত আত্মীয় ছাড়া কিচ্ছু দেখে না, নিজের আত্মীয় চাকরি করে, পিতা লইয়া থান মারে কন্ট্রাক্টর। আর বাকি বিজেপি নাই, এত কষ্ট করছে, নিজের আত্মীয়রা সব কন্ট্রাক্টর হইয়া গেছে গা। এর বিরুদ্ধে বুট্টাত আনারসে মারতে হইব। যতই ষড়যন্ত্র করুন, টাকা পাহাড় জমাই দেব, আপনারা মাংস দিলে খাইবেন, চুয়ারার মাংস দিলে খাইবেন, সোয়াদ দিলে খাইবেন, লাল মদ দিলে খাইবেন, কিন্তু বুট্টা পরের দিনে কুবাকরা জয় হো করে মারবেন তো? মারবেন। টাকা দিলেন না, করবেন না। টাকার লক্ষ্মী নারায়ণ ভাবতে পারবেন না। যত দিব তত লন, কিন্তু পরের দিনে চুপচাপ আনারসের 7টা কুবাকরা জয় হো করে এবার বলবেন এটা তুমি অনেক কষ্ট হচ্ছে মানুষ। আজকে বেকার যুবকরা আজকে চাকরির অভাবে লজ্জা থাকা দরকার। আগরতলা দিয়েছে না মশলা করে আথানে হাজিরা কাজ, বেঙ্গালুরে গিয়া ওই গেটের ডিউটি করে। লজ্জা থাকার দরকার আছে এই বিজেপি সরকারের। তার জন্য আমি কই, বিজেপি মানে বাটপার বাতি, মিশা কথা লইয়া জন্ম, মিশা কথা লইয়া তারা বক্তা লইব। আজকে কি প্রতিশ্রুতি দিছিল? আমি তো বিজেপি আসলাম, ওই যদি সরকার আয়ে প্রথম ক্যাবিনেটে বলতো 7 পে কমিশন দিয়া দিব, বা কর্মচারীরা মানে খুশি, এত খুশি কয় দাদা দিয়া দিয়েছি পদ্মা খুলি স্ক্রিনশট মাইরা পাবাই দিছে। কত খুশি আসলো কর্মচারীরা। এবারে কি কইলে এখন আমার মিস কল বাবা সুনীল দেওয়া রোজি কয় মিস কল দেওয়া তো রোজগার মিল জায়গা। যখন বুথের পরে ফোন জিতার পরে ফোন করলে নট সচিব এই বন্ধুকে না, তার জন্য বিজেপি যতদিন এই বিজেপি থাকতো
চাকমা, ত্রিপুরা, রিয়াং, দেববর্মা, পাহাড়ি, বাঙালি, মুসলিম, হিন্দু এই সমস্ত বিষয়ে রাজনীতি করার জন্য 1 নম্বর বাদ পারে বিজেপি। এই বিজেপি থেকে যারা আছেন সরাইয়েন, কোনো চিন্তা করেন না। রাতের বেলা ত্রিপুরার মতো অভাব নাই, দিনের বেলা বিজেপি লাইনে ঘুরে। রাতের বেলা ত্রিপুরার মতো অভাব নাই। তার জন্য শম্ভুলাল চাকমা সবকিছু জানে, এবার ফাগলের মতো ঘুরতেছে। কালকে আমি চালতাছড়া গেছি, চালতাছড়া চাকমা পাড়া কোনো পাড়া বাদ নাই। আমি গেছি, আমার পিছে পিছে আজকে গিয়া করতেছে। লজ্জা থাকা দরকার। ভালো যদি কাজ করে কেন আজকে পিছে পিছে দূরাও লাগতেছে? আমি না হোক ভালো কাজ করলে কেন আজকে মহল্লার পিছনে পিছনে করতে লাগে? আমি যেখানে মিটিং করবো লজ্জা নাই এখানে গিয়া উপস্থিত। হ্যাঁ, এত যদি 10 বছরের এমএলএ ভালো কাজ করলে কেন যাইতো? হ্যাঁ, আমি সবকিছু করছি, আমার ভোট দিব। তাহলে কেমনে কয় এখানে ত্রিপুরা মতারে বলে ফেল করবো? আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি। সংসদরে কইছে আগে বলে 1000 দিছে বিধানসভাতে, এবার যদি বলে টিকিট পাই আবার 1000 দিব। আমি এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করছি। এই চ্যালেঞ্জটা আপনারা অ্যাকসেপ্ট করবেন তো? করবেন তো? এমএলএ কিটা হয়েছে আগে বলে 2023 বলে একটা আসার দিছে, মানে হংস ফেল করছে। এবার সেদাম থাকলে বলে দাঁড়াইয়া দেখো আবার আসার দিন। তো আমরা সবাই অ্যাকসেপ্ট করছি, কিন্তু আমরা যেভাবে হোক হংস পারে আমরা জিতাইতে হইব। এখানে যদি শম্ভুলাল যদি হারে আগামী 28-এর জন্য শম্ভুলাল বিদায়। যার জন্য বাবলা পেল হোক প্রধান লক্ষ্য করছ, এই শম্ভুলাল চাকমা যতদিন খায় ততদিন আমি শত্রু এবং আজকে কোনো বাড়ি যাওয়া যায় না। একজনের আত্মীয় বাড়ি গেলে তারা ধমকি দিব, একজনের মামা বাড়ি গেলে মামারে ধমকি দিব। এই সমস্ত রাজনীতির ত্রিপুরা মোতা বিশ্বাস করে না। আমি যাই, আমি সবার বাড়িতে যাই। আমরা রাজনীতি আলাদা, কিন্তু সম্পর্ক চিরজীবন। সম্পর্ক চিরজীবন, রাজনীতি আলাদা। কিন্তু একজনের সাথে চা খাইলে তারা রাত্রে ধমকি দিব। তার জন্য যত ব্যবসা বিন্দু আছেন আপনারা সবাই একজোট হইয়া এই বিজেপির এখান থেকে হটাইতে হইব। যতদিন পর্যন্ত হটাইতে পারতাম না ততদিন আমরা একজোট হইয়া কাজ করব। তার জন্য সবাই একবার হন, বেশি আলোচনা করতাম না। দেখুন একবার হ সব সাপ সব সাপ সব সাপ সব সাপ সবাই কোন সব সাপ আমার আছে সাপ সব সাপ। বিজেপি যদি দেখেন কবেন ভারত মাতা কি জয় কইব, এখানে বা মহলাল চাকমা বিজেপি 5টা বুথ আছে লেখা দিব। কিন্তু পরের দিনও কিন্তু সব চাপ দেখলেন মাথা বচনা কইবেন ভারত মাতা কি জয়, ভারত মাতা বইয়া যাইবেন কইব বা বিজেপি আরো কামাইব। কিন্তু যখন মেশিনের ভিতরে ঢুকবেন মহারাজা জয় হো গোড়া দাবাই দিবেন। বুঝলেন? কোনো ধমকি দিত না, এইভাবে করবেন। যত বড় সিপিএম মাত্র 25 বছরে যদি আমরা এখানে বিদায় দিতাম পারি, এই বিজেপি কিটা বারবার মুখ্যমন্ত্রী কয় আমরা বলে ছোট ভাই, তারা বলে বড় ভাই। বিশ্বাস রাখেন আগামী দিনে ছোট ভাইয়ার ভূমিকা পালন করতে হইব, ছোট ভাইয়ার ভূমিকা পালন করতে হইব। বুড়ো ভাইয়া ভূমিকা পালন করিব আগে পরে দি। কারণ এই জনগণ বুবাকরার পাশে আছে, বুবাকরার পাশে আছে, এটা আমার বিশ্বাস আছে। তার জন্য আজকে ওই জনগণ নাতি নাইতেছে। আমাদের মামু আনন্দ রোজা উনি আজকে ত্রিপুরা মোতাতে সামিল হয়েছেন। তার জন্য ওনাদেরকে অনেক অনেক আমি ধন্যবাদ জানাই। কারণ ওনারা আমাদেরকে সহযোগিতা করার জন্য এসেছেন। আমি যেভাবে মহারাষ্ট্র এবং হংস ত্রিপুরা সহযোগিতা করার জন্য এসেছি, ওনারাই আজকে ত্রিপুরা মতা সহযোগিতা করতে এসেছেন। তার জন্য আপনারা সবাই একজোট থাকেন। আগামী 12 তারিখ এখান থেকে বিজেপির হটাইতে হইব। আর 17 তারিখ গণনার পরে আমরা সবাই বিজয় উৎসব পালন করব, গড়িয়া উৎসব পালন করব, উৎসব পালন করব। কোন ডাউট নেই, যত কিছু ষড়যন্ত্র করো, কিন্তু জনগণ যে অভিমান হয়ে রয়েছে, রাগ হয়ে রয়েছে, এই রাগ মুছাইতে পারত না, পুষাইতে পারত না। তার জন্য আপনারা আগামী 12 তারিখ ভোটটা আনারসের ভোট দিয়া যোগ্য জবাব দেন। কারণ
এই বিজেপি যদি থাকে, এই সামান্য বিধানসভার মানুষের যত বিজেপি কর্মী তাদের ঘরে চাকরি আসবে না। আপনারা এই বিজেপি যতদিন থাকে আপনারা বাতার টাকা খাইতে যাইব, খাইতেন না। আপনারা যতই বিজেপি রাখবেন ততই আপনারা কিন্তু তেলের দাম বাড়বো। শুধু একটা ইস্যু 5 কেজি চাউল এটাই কয় কয় আরে মাসে মাসে মাগনা চাউল দিই, কিন্তু মাগনা চাউল যে 5 কেজি দেয়। পেট্রোলের দাম কত হয়েছে, ডিজেলের দাম কত হয়েছে, জিএসটি ট্যাক্স কত হয়েছে, সমস্ত কিছুর দাম বাড়াই দিছে এই বিজেপি সরকার। তার জন্য তার বিরুদ্ধে এই বুটটা দিতে লাগবো একদম আনারস চিহ্নে, বুঝছেন? তার বেশি কথা না কইয়া আমাদের মন্ত্রী মহোদয় আছেন, ক্যান্ডিডেট আছেন, ওনার মুখ থেকে ভালো ভালো বক্তব্য শুনবেন। সবাই একবার বলুন মহারাজা কি, কি, সামান্য বিধানসভা কি, শিবপ্রণতা কি, কি। নমস্কার সবাইকে। ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের টিএমপি সিনিয়র লিডার মাননীয় মোহনলাল চাকমাকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আমি অনুরোধ করব আমাদের ত্রিপুরা সরকারের মন্ত্রী স্যার বিশ্বগুরু দেববর্মাকে নিশাদীকরণ করে নেওয়ার জন্য এবং আমাদের তাতে মাননীয় হংস কুমার ত্রিপুরা মহোদয় এবং আমাদের সিনিয়র লিডার তথা দাদু আনন্দ রাজাকে এবং রাজামরাম রিয়াকে। আমি এখন অনুরোধ করব আমাদের সামনে মূল্যবান বক্তব্য রাখার জন্য আমাদের সকলের সুপ্রিয় নাগরিক এবং সুপরিচিত আমার দাদু আনন্দ ত্রিপুরা রাজা মহোদয়কে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি। লাইভ কন্টিনিউ তা সঙ্গে কাছে বাদ দিই